আজ আমরা যেই মানববন্ধনে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আমাদের প্রিয় সহযোদ্ধার হত্যার প্রতিবাদে তিতুমির কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত আন্দোলন সংগ্রামের সফল এবং পরিচিত মুখ তিতুমির কলেজের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ভাই এবং তিতুমির কলেজ ছাত্রদলের আন্দোলন সংগ্রামে পরীক্ষিত ছাত্রনেতা তিতুমির কলেজ ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব সেলিমুজ্জামান সেলিম ভাই সহ উপস্থিত তিতুমির কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দগণ সকলকে আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দগণ, ছাত্রদলের জন্মই হয়েছে লড়াই করার জন্য। আমরা দীর্ঘ 17টি বছর ফ্যাসিবাদের সরকারের গুম খুন হত্যার উপেক্ষা করে আমরা ছাত্রদল রাজপথে রক্ত দিয়ে গিয়েছি। 24 অভ্যুত্থানের পরে আমার কোন সহযোদ্ধার রক্ত ঝরুক এই জন্য ফ্যাসিবাদ সরকারের পতন ঘটায়নি। আজ 24 অভ্যুত্থানের পরে যে কয়টি লাশ পড়েছে, যে কয়টি রক্ত ঝরেছে, প্রতিটি আন্দোলন সংগ্রামে পরীক্ষিত ছাত্রদলের ত্যাগী নেতা কর্মীদের রক্ত ঝরেছে। আমরা এই 24 বাংলাদেশে দাঁড়িয়ে সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমরা ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য ছাত্রদল ছিল আন্দোলন সংগ্রামের ভ্যানগার্ড। আমরা ব্যানারের ক্রেডিট নিতে চাইনি, আমরা ব্যানার ব্যবহার করিনি, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করার জন্য যে ছাত্র দলের জন্ম হয়েছে তাদেরকে লড়াই করার জন্য রাজপথে আপনারা আহ্বান জানাবেন না। আমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে সহাবস্থান যেমন চেয়েছি, ঠিক তেমনি ভাবে আমার ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীর নিরাপত্তা চেয়েছি, কিন্তু আপনারা এই প্রশাসনকে সামনে রেখে আমাদেরকে কি উপহার দিয়েছেন? 24 অভ্যুত্থানে আমার পারভেজের রক্ত উপহার দিয়েছেন। তাই এই সরকার এবং প্রশাসনকে আমরা বলে দিতে চাই, আর যেন কোনো পারভেজের রক্ত না জড়ায়। তাহলে আমার এই তিতুমির কলেজের মাটি থেকেই এই অপশক্তির বিরুদ্ধে ছাত্রদল রুখে দাঁড়াবে। আমার ছাত্রদল, তিতুমির কলেজ ছাত্রদল আন্দোলন সংগ্রামে এই সরকার ফ্যাসিবাদী সরকার আতঙ্কিত হিসাবে রাজপথে সবসময় ভূমিকা রেখেছে। তাই আমরা চাই আর কোন সহযোদ্ধার রক্ত যেন এই 24 বাংলাদেশে না ঝরে, আমাদেরকে যেন রাজপথে অবস্থান নিতে না হয়। আপনারা জানেন, তিতুমির কলেজ ছাত্রদল যদি রাজপথে অবস্থান নেয় তাহলে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যায় না। আমরা ছাত্রদল ক্রেডিট নেওয়ার রাজনীতি করি না, কিন্তু জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য রাজনীতি করি। তারই জন্য আজকে আমার ছাত্র দলের সহযোদ্ধার রক্ত ঝরার পরেও আমরা তিতুমির কলেজ ছাত্র দলের ব্যানারে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা চিন্তা করেছি জনগণের জনভোগান্তি না ঘটে, আমরা চিন্তা করেছি আইন শৃঙ্খলার উপর আস্থা রেখেছি, যার কারণে আমরা কঠোর কর্মসূচি না দিয়ে মানববন্ধনে দাঁড়িয়েছি। তাই আগামী 24 ঘন্টার ভেতরে আমার সহযোদ্ধা পারভেজ হত্যাকারীদের আইনের গ্রেফতার করে আইনের আওতায় না আনা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাই কবরে, আমার ভাই কবরে।